হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর তোর ভিডিওতে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। তো যাই হোক, এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, ইস্ট বেঙ্গল কিন্তু নিখিল পূজারির সঙ্গে নেগোসিয়েশন প্রায় কমপ্লিট করে ফেলেছে। দীর্ঘদিন ধরেই কিন্তু মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গলের মধ্যে হায়দ্রাবাদ এফসির এই রাইট ব্যাককে নিয়ে কিন্তু একদম বলা যায় একটা ইন্টেন্স ফাইট চলছিল। কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, নিখিল পূজারির ক্যাম্পের তরফ থেকে কিন্তু ইস্ট বেঙ্গলকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ান রাইট ব্যাক পজিশনে যিনি খেলেছিলেন এবং যার পারফরমেন্স কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়েছিল, সে ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলার নিখিল পূজারি, তিনি কিন্তু আবার ঘরে ফিরতে চলেছেন। দেখো, এই প্লেয়ারটির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে, টেকনিক্যালি ভীষণ স্ট্রং, হয়তো একটু ফিজিক্যাল উইকনেস রয়েছে, কিন্তু ওভারঅল যদি টেকনিকের দিক আমরা চিন্তা করি তাহলে কিন্তু ইন্ডিয়ার অনেক রাইট ব্যাকের থেকে ফার বেটার দ্যান নিখিল পূজারি। তো হায়দ্রাবাদ এফসির এই মুহূর্তে ফিনান্সিয়াল কন্ডিশন রয়েছে, তারা কিন্তু তাদের একাধিক ফুটবলারকে রিলিজ করে দেবে। তো মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু মূলত লড়াইটা চলছিল নিখিল পূজারির ট্রান্সফার ফির ব্যাপারটা নিয়ে। এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আমি বারবার বলছি, নিখিল পূজারি নিজেও কিন্তু ইস্ট বেঙ্গলে খেলার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল এবং সেই ব্যাপারটাই কিন্তু তিনি তার এজেন্ট এবং তার ক্যাম্পকে জানিয়ে দেন। এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে হায়দ্রাবাদ এফসির সঙ্গে ট্রান্সফার ফিটা নিয়ে মোটামুটি একটা নেগোসিয়েশন ডিলে স্টেবিলিটি আসার পর কিন্তু ডিলটা হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে। নিখিল পূজারি এএফসি এশিয়ান কাপ খেলার পর ইন্ডিয়াতে ফিরলেই হয়তো তিনি ইস্ট বেঙ্গলে সই করে দেবেন। তবে জানুয়ারির সেকেন্ড ট্রান্সফার উইন্ডো এই মুহূর্তে খোলা রয়েছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই কিন্তু নিখিল পূজারির সঙ্গে ইস্ট বেঙ্গলের হায়দ্রাবাদ থেকে ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু কমপ্লিট করে ফেলা হবে। তো এই মুহূর্তে এটা কিন্তু একটা ভীষণ ভালো ডিল এবং হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে কিন্তু ফিনান্সিয়ালি একটু স্টেবিলিটি চাইছে। তো সেই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় সাফল্য ইমামি ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানির রিক্রুটিং টিমে। অন্যদিকে ইয়াগো ফালকে সিলভা, আমি তোমাদেরকে বলেছিলাম তিনি কিন্তু ভিসা পেয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, তিনি কিন্তু সোমবার অর্থাৎ কালকের মধ্যে ইন্ডিয়াতে চলে আসতে পারেন, এইরকম একটা কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে। তো এইটাও কিন্তু নিঃসন্দেহে একটা বড় খবর। তিনি কলকাতায় আসবেন, তারপরে ইস্ট বেঙ্গল সুপার কাপ থেকে ফেরার পর কার্লোস কুয়াদ্রাস থেকে ট্রেনিংয়ে দেখবেন এবং তারপরে তোরোকে ছেড়ে দেওয়া হবে কিনা সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ডিসিশন নেওয়া হবে। ইভেন এইটাও হতে পারে তোরোকে রেখে দেওয়া হলো, কিন্তু তার বদলে ইস্ট বেঙ্গল আইএসএলের জন্য রেজিস্টার করালো ইয়াগো ফালকে সিলভাকে, এইরকমটা কিন্তু হতেই পারে। তার কারণ আইএসএলের যে রেজিস্ট্রেশন পলিসি রয়েছে সেইখানে কিন্তু ম্যাক্সিমাম 6 ফরেনারকেই সাইন করানো যায়। তো ইয়াগো ফালকে সিলভাকে যদি আইএসএলের সেকেন্ড লেগের জন্য রেজিস্ট্রেশন করাতে হয় তাহলে কিন্তু অবশ্যই কোনো একজন এক্সিস্টিং ফরেনারকে কিন্তু আনরেজিস্টার করাতে হবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি হেভিয়ার সিভিয়েরো বা তোরো, এই ফুটবলারটাই কিন্তু একমাত্র অপশান রয়েছে আনরেজিস্টার করানোর জন্য। তো এরপরে আমি চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্টের দুজন বিদেশি হুগো বুমাস এবং জেসন কামিন্স, এই দুজনকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই কথাবার্তা বলা শুরু হয়ে গিয়েছে এবং পুরো ব্যাপারটাই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ অ্যান্টনিও লোপেস হাভেসের ওপরে। তিনি এই দুজন ফুটবলারকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেইটাই কিন্তু মেনে নেওয়া হবে। তবে যেটা শোনা যাচ্ছে, জেসন কামিন্সকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে দিতে পারে। তার কারণ তিনি যে টাকা মোহনবাগান সুপার জায়ান্টের থেকে নিয়েছেন এবং তার যে পারফরমেন্স, সেটা কিন্তু একেবারেই খুব একটা ভালোভাবে দেখছে না মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। তবে নতুন যদি কোনো বিদেশিকে নিয়ে আসতে হয় তাহলে মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার থাকবে। তাদের যে এক্সিস্টিং বিদেশিরা রয়েছে আইএসএলএ, তাদের মধ্যে থেকে কোনো একজন বিদেশিকে আনরেজিস্টার করাতে হবে, তবেই কিন্তু তারা নতুন কোনো বিদেশি রেজিস্ট্রেশন করাতে পারবে, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। তো সেক্ষেত্রে হুগো বুমাস বা জেসন কামিন্স বা দুজনকেই যদি মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে দেয় তাহলে তাদের বদলে কিন্তু ইতিমধ্যেই নতুন ফুটবলার নেওয়ার ব্যাপারটা কিন্তু শুরু করে দিতে হবে। তার কারণ জানুয়ারির সেকেন্ড ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর কিন্তু 10 দিন বাকি রয়েছে। তবে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরেও কিন্তু আইএসএল কেন যে কোনো টুর্নামেন্টে যে কোনো সময় যে কোনো টিম চাইলেই কোনো ফুটবলারকে আনরেজিস্টার করিয়ে তার বদলে অন্য কোনো ফুটবলারকে রেজিস্টার করাতেই পারে। তো সেক্ষেত্রে জেসন কামিন্স বা হুগো বুমাসের পরিবর্তে যদি কোনো ফ্রি প্লেয়ারকে মোহনবাগান সুপার জায়ান্ট সই করায় তাহলে কিন্তু যে কোনো সময় তাদের
আইএসএলের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলা যাবে। তো যাই হোক, চলো এই আপডেটগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন কথা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।